প্রতিনিয়ত সোনারঘাট মাধবপুরের চিন্তা করেন, যে মানুষটি তার ফ্যামিলির ভবিষ্যতের চিন্তা না করে সোনারঘাট মাধবপুর মানুষের ভবিষ্যতের চিন্তা করেন, সেই মানুষটিকে আজ মারার পরিকল্পনা করতেছেন। আমি বলতে চাই, আমরা এমন এক নিকৃষ্ট জাতি, নির্লজ্জ জাতি, যে এমন জঘন্য এক পরিকল্পনা করতে পারি। প্রিয় সোনারঘাটবাসী, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি প্রশাসনের উপর সম্মান রেখে বলতে চাই, যদি আপনারা এই কিলার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করেন, তাহলে শুধু সোনারঘাট নয়, শুধু স্বাস্থ্যবান নয়, সিলেট বৃহত্তর নয়, সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করা হবে। আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, অতি দ্রুত কিলার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি সর্বশেষে বলতে চাই, আমাদের শেষ আস্থার স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চূড়ান্তভাবে দ্রুতভাবে অনুরোধ করতেছি, অতি দ্রুত আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করবেন। পরিশেষে সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনাব সোনারঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি এবং দুইবারের কাউন্সিলর জনাব আব্দুল জলিল। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সোনারঘাট উপজেলাবাসী, আপনাদেরকে সকলকে আমাদেরকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি এবং দুঃখের সহিত বলতে হয়, পরিচিতি করতে একমাত্র সাইফুল হক সুমনের নামের উপরে আজকে সোনারঘাট পরিচিত হচ্ছে। সোনারঘাট সারা বিশ্বে সোনারঘাট চিন্ত না, আজকে সোনারঘাট সাইফুল হক সুমনের উচিলায় আজকে সেই পরিচিতি সোনারঘাট উপজেলা। একটা কথা বলতে চাই, আজকে যারাই নাকি হুমকি টুমকি দিয়েছে সাইফুল হক সুমনকে, যে প্রশাসনের কাছে যে টেলিফোন আছে, মেসেজ আসছে, আমরা সোনারঘাট উপজেলার পক্ষ থেকে বলবো প্রশাসনে সেই তার যে মোবাইলের মেসেজ দিচ্ছে সেটা তথ্য সংগ্রহ করে তাদেরকে দ্রুত আইনে গ্রেফতার করার জন্য আমরা সোনারঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে এদেরকে অনুরোধ করবো। আর অথবা সোনারঘাট মাধবপুর সম্মিলিত হয়ে আন্দোলন দেখছেন কি? আরে দেখা তো অনেক বাকি রয়ে গেছে, সেই আন্দোলন চলমান থাকবে। প্রয়োজনে আমরা হাই রোড বন্ধ করবো, সিলেট বিভাগের সাথে যোগাযোগ প্রয়োজনে বিচ্ছিন্ন করে দেব এক সাইফুল হক সুমনের জন্য। সে আমাদের প্রাণের নেতা। আমরা দল মত নির্বিশেষে আমরা সকল সেক্টরে, পরিবহন সেক্টর ধরিয়া যত যত সেক্টর আছে সমস্ত সেক্টর জড়িত হইয়া সে আমাদের প্রাণের মনের মানুষ সাইফুল হক সুমন। আজকে তার উপরে যদি এই ধরনের হামলা দেওয়া হয়, তাহলে সেটা সোনারঘাট মাধবপুরের জনগণ কখনো মেনে নিব না, কখনো মেনে নিব না। আমরা আবারও প্রশাসনকে আমরা অবগত করতে চাই, যারাই সেই মেসেজটা দিচ্ছে তাদেরকে দ্রুতভাবে তাদেরকে আইনের আওতার জন্য আনার জন্য আমরা অনুরোধ করব। আর আমাদের ব্যারিস্টার সুমন সাইফুল হক সুমনের নিরাপত্তার জন্য প্রশাসনের উদ্যোগে যে কর্মকর্তা আছে তাদের নিরাপত্তার জন্য তার সাথে সবসময় যাতে আমাদের প্রশাসনের লোক থাকে, তার নিরাপত্তার জন্য এটাই আমার কেন্দ্র, এটাই আমার জন্য আইনের পদ্ধতি দেখেন। যদি আমরা সেই আন্দোলনটা আমাদের চলমান থাকবে, যত মাঝে আসামি ধরা হবে সেই আন্দোলন আমাদের চলমান থাকবে। পরিজনে আমরা যখন হাই রোড বন্ধ করবো, আপনাদের সবাই মত আছে বন্ধ করবো, কিন্তু আন্দোলন চলমান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সোনারঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের মাধবপুরের মাধ্যমে মানুষের নেতা আমাদের সুমন ভাইকে হত্যার হুমকি দেওয়া আজকের যে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মানববন্ধনে আজকে যে পৌরসভার সম্মানিত সভাপতি, আপনারা জানেন আমাদের সুমন ভাই সুমনঘাট মাধবপুরের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সুমনঘাটের মানুষ, আমরা আসলে আপনাকে হারিয়েছে, আমরা সুমন ভাইকে হারাইতে চাই না। আমাদের সুমন ভাইকে আমাদের পরিবারে আমাদের চুয়ানঘাটবাসীর পরিবারে আমরা সুমন ভাইকে বাঁচিয়ে রাখার দরকার এবং চুয়ানঘাটের উন্নয়নের জন্য আমাদের সুমন ভাইকে বাঁচিয়ে রাখার দরকার। আমি বলবো আমাদের দিয়ে আমাদের চুয়ানঘাট ছাড়া আমাদের অসুবিধাকে পুলিশ তদন্ত করে যারা মুক্তি পেয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় তারা হয়। আমাদের চুয়ানঘাটের জনগণ দেখতে চায় সুমন ভাইকে যারা হত্যা করতে চায় তাদেরকে যাতে জনগণের সামনে তারা হয়, সেই কথা বলে আমি আমার বক্তব্য শুনলাম। চল বাংলা, চল বঙ্গবন্ধু, চল করে খুশি। ধন্যবাদ। আমি এই ভোটে বর্তমান কাছে অনুরোধ করছি 3 নং দেওয়াঘাট ইউনিয়নের বর্তমান মেম্বার লালমিয়া ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার উপস্থিতি আমি শুরুতে বলব আমাদের মহান নেতা জনাব সাইদুল্লাহ সুমন ভাই তার অনুরাগ কি তাদের বাচ্চাকে মারার জন্য, তার অনুরাগটা কি আমি এটাই বলতে চাই। তার অনুরাগ কি তা জেনে নেন। তার অনুরাগ হইল সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সে শুধু জনগণের বিরুদ্ধে কথা বলে, সে আমার বিরুদ্ধে না, তোমার বিরুদ্ধে না, সে দুর্নীতিবাদ তার বিরুদ্ধে সে কথা বলে। 300 জন এমপি আমাদের আছে, 30 জন মহিলা এমপি আছে, শুধু কি দেশের রাজ্য কিছু সুমনের। আমি অনুরোধ করব আমাদের সুমন সাহেবের সাথে আপনারা বাকি যে এমপি গুলো আছেন, মন্ত্রীগুলো আছেন, যদি আমাদের মিনিস্টার অন্যায় কথা বলে তার সাথে দেখেন না, আর যদি দেশের সত্য কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, আমি অনুরোধ করবো আজকে এই মঞ্চ থেকে 299 জন এমপি এবং 30 জন মহিলা এমপি সবাইকে আমাদের মিনিস্টার সুমন সাহেবের সাথে একত্রতা পোষণ করুন। আমি সর্বশেষ চুনারুপাড়ের মানুষকে ঠিকই বলবো, চুনারুপাড়ের মানুষ এমপি সাহেবকে ভোট দিয়েছে শুধু ভোটের জন্য ভোট নয়, প্রতিবাদের জন্য ভোট দিয়েছে এবং হক পাওয়ার জন্য ভোট দিয়েছে। তার অনুরোধ সে সব কিছু বলে দেয়, সে বরঞ্চ আসলে সরকার কথা বলে দেয়, এই তার হওয়া। আমি অনুরোধ করবো আজকে আমরা জবাব করতাম যে যদি আমাদের মিনিস্টার সুমনের কিছু হয় সারা বাংলাদেশ আমরা অর্জন করে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।